ও হ্যালো ক্লাস 9 এর স্টুডেন্টসরা, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ক্লাস 9 10। তোমরা সদ্য ক্লাস 8 থেকে 9 এ পাস করে উঠেছো এবং আমি জানি যে তোমরা খুবই আনন্দিত এবং সেই আনন্দের জন্য বলতে পারো যে জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে তোমাদের পড়াটা সেভাবে হয়নি। আমি সবার কথা বলছি না, কিন্তু কিছু স্টুডেন্টের হয়নি কি, তাই না? তো তাদের জন্য এই ভিডিওটা খুবই উপযুক্ত হতে চলেছে। যারা কোনো কারণে পড়াশুনো করতে পারোনি জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে এবং যাদের মনে হচ্ছে যে আমাদের আরেকটু রিভিশনের দরকার আছে বা এই পয়েন্টসগুলো যদি একটু ভালো করে ক্লিয়ার হতো তাহলে খুব ভালো হতো, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই উপযোগী। ঠিক আছে, তো চলো দেরি না করে আজকের এই ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের এই ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হলো সূচক। সূচক কি, সূচকের কি কি ফর্মুলা রয়েছে এবং ওই ফর্মুলাগুলোর হেল্প নিয়ে আমরা কিরকম টাইপের কোয়েশ্চেন সলভ করব, এটাই হলো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। তো চলো দেরি না করে আমরা আজকের এই ভিডিওটা শুরু করি। তো আজকের ক্লাসে আমরা করব সূচক পার্ট 1। সূচক পার্ট 1 এ আমাদের প্রথমেই দেখে নিতে হবে যে সূচক জিনিসটা কি এবং সূচক রিলেটেড ফর্মুলা। তো চলো শুরু করা যাক। সূচক কি, দেখো তুমি এখানে একটা সংখ্যা লেখো। ধরো আমি লিখছি এখানে 2, ঠিক আছে? আমি কি লিখছি দেখো, আমি 2 কে লিখছি, আমি 2 লিখে নিচ্ছি এখানে। তো আমি এখানে 2 লিখলাম, ঠিক আছে? 2 একটা সংখ্যা, আমরা জানি এটা একটা ন্যাচারাল নাম্বার, এটাও আমরা জানি, তাই না? তো এইভাবে আমি পাশে ইনটু দিয়ে আরেকটা 2 লিখলাম, ঠিক আছে? আমার মনে হচ্ছে স্যার আরেকটা 2 লিখলে কেমন হয়, তো চলো লিখে দিই। তো আমি আরেকটা 2 লিখলাম। এবার নর্মালি আমি যদি তোমাদেরকে বলি এটা সলভ করতে, তোমরা কি করবে? তোমরা গুণ করার চেষ্টা করবে এবং চেষ্টা করে তোমরা অ্যান্সারটা কত আনবে? তোমাদের অ্যান্সার চলে আসবে হলো 8। একদম ঠিক, একদম রাইট, আমি একদম এটাকে ভুল বলছি না। কিন্তু এই যে প্যাটার্নটা, এটাকে আরেকভাবে লেখা যায়, ঠিক আছে? এটাকে আরেকভাবে লেখা যায়। তো দেখে নাও কিভাবে লেখা যায়। তো আমি কি করছি দেখো, আমি এটাকে আরেকভাবে লেখার চেষ্টা করছি। সেটা কি, আমি 2 লিখলাম, ঠিক আছে? কয়টা 2 আছে দেখে নাও, 1টা 2টো 3টে। তাহলে 2 এর মাথায় আমি কি করলাম, 3 লিখে দিলাম। 2 এর মাথায় কি করলাম, 3 লিখে দিলাম। এই যে 2 এর মাথায় 3, এটার মানেও কিন্তু 3টে 2 এর গুণফলই বোঝাচ্ছে এবং এটার অ্যান্সারও কিন্তু 80 আসবে, ঠিক আছে? তো আমি 3টে 2 এর গুণফলকে 2 এর কিউব লিখতেই পারি, আমার কোনো সমস্যা নেই কি, তাই তো? এবার দেখো এই যে 2 এর যে কিউব আমি লিখলাম এখানে, ঠিক আছে? এই যে 2 এর আমি যে কিউব লিখলাম এখানে, এই যে 3, এই যে 2 এর মাথায় যে ক্রাউনের মতো যে 3টা বসে আছে, এটাকে কি বলে? এটাকে বলে পাওয়ার। কি বলে এটাকে? এটাকে বলে পাওয়ার, ঠিক আছে? এটাকে পাওয়ার বলে। আর নিচের দিকে এই যে 2টা চুপচাপ বসে আছে, যে কোনো ঝামেলার মধ্যে পড়তে চায় না, সেটাকে কি বলে? সেটাকে বলে বেস। সেটাকে কি বলে? সেটাকে বলে বেস। তো আমি এখানে হোয়াইট কালার দিয়ে মার্ক করলাম যাতে বোঝা যায়। তাহলে এটা কি হয়ে গেল? বেস হয়ে গেল, ঠিক আছে? এবার দেখো এই যে বেসের মাথায় যে পাওয়ারটা রয়েছে, এটাকেই আমরা কি বলি? সূচক, ঠিক আছে? তো এটাকেই আমরা কি বলি? সূচক। তাহলে সূচকের ফর্মুলা মানে কিছুই না, আমাদের পাওয়ারের ফর্মুলা, ঠিক আছে? আমাদের কিসের ফর্মুলা? পাওয়ারের ফর্মুলা। এবার আমরা একটা একটা করে ফর্মুলা দেখব এবং ওগুলোর এক্সাম্পল বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো দেখা যাক। তো ফার্স্টেই যে ফর্মুলাটা আমাদের রয়েছে সেটা কিসের দেখে নাও একবার, ঠিক আছে? তোমরা কিন্তু সবাই কিন্তু খাতায় কিন্তু নোট ডাউন করবে। ম্যাথসে যদি তোমরা ভালো হতে চাও, খাতায় কিন্তু একদম কিন্তু নোট ডাউন কিন্তু করতে হবে এবং বারবার করে কিন্তু ওগুলোর রিভিশন দিতে হবে, ঠিক আছে? তো প্রথম যে পয়েন্টটা আমি লিখছি সেটা কি দেখো, ধরো আমি এখানে লিখলাম এক্স লিখলাম, ঠিক আছে? এক্স লিখলাম, এক্স এর মাথায় পাওয়ার দিলাম আমি কত? এ ইনটু, আমি এখানে আবার এক্স লিখলাম, এর মাথায় পাওয়ার দিলাম কত? বি, ঠিক আছে? দেখো এখানে পাওয়ার আছে, মানে সূচকগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে, তাই না? এবার এরকম যদি থাকে তখন তোমার ফর্মুলা কি হবে? তো দেখে নাও। তখন আমার ফর্মুলা কি হবে দেখো, আমি এখানে এক্স লিখবো আর মাথার উপরে কি করব? পাওয়ার দুটোকে যোগ করে দেব। মাথার উপরে কি করব? পাওয়ার দুটোকে যোগ করে দেব, ঠিক আছে? একটা জিনিস একটু লক্ষ্য করে দেখো, একটা জিনিস একটু লক্ষ্য করে দেখো, সেটা কি? দেখো ভালো করে, আমার এখানে পাওয়ার কিন্তু ডিফারেন্ট হতে পারে, তা নিয়ে কিন্তু আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার যে বেসগুলো,
আমার এই যে বেসগুলো এগুলোকে কিন্তু সেম হতে হবে। কি হতে হবে? সেম হতে হবে। তাহলেই কিন্তু তুমি এই ফর্মুলাটাকে ফেলাতে পারবা এবং পাওয়ারগুলোকে যোগ করতে পারবা। কখন? যদি তোমার এইভাবে কি থাকে, ইনটু থাকে। ঠিক আছে, এবার আমি যদি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, তাহলে কি এক্সাম্পল হতে পারে? তো ধরো আমি এখানে এক্সাম্পলে লিখলাম 2 এর মাথায় 3 ইন্টু 2 এর মাথায় 5। এবার তোমাদের মধ্যে অনেকেই চেষ্টা করতে পারো যে 2 এর মাথায় যেহেতু 3 রয়েছে তো আমি 3টে 2 লিখলাম, আর 2 এর মাথায় যেহেতু 5 রয়েছে তাই জন্য আমি 5টা 2 করে কি করে দিলাম, ইন্টু করে দিলাম। একদম ঠিক, আমি বলছি না ভুল। কিন্তু যদি এটাকে আমি সূচকের আকারে লিখতে চাই তাহলে কি করে লিখবো, এটাই আমাদের দেখার। তো আমি কি করে লিখছি দেখো, এখানে আমি দেখতে পাচ্ছি আমার বেস দুটো কি আছে, দেখো সেমই আছে। আমার বেস দুটো কি আছে, সেমই আছে। ঠিক আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। তাহলে এই ফর্মুলাটাকে কিন্তু আমি খাটাতে পারবো। তখন আমি কি করব, এই পাওয়ার দুটোকে জাস্ট যোগ করে দেব। তাহলে 3 আর 5কে যদি আমি যোগ করি কত চলে আসলো, 2 এর মাথায় 8। এবার দেখো তুমি যদি 3টে 2 আর 5টা 2 এর গুণফল করো, যে রেজাল্টটা পাবা সেই রেজাল্টটাই কিন্তু তুমি 2 এর মাথায় 8 দিলে পরেও কিন্তু সেম রেজাল্টটাই পাবা। ঠিক আছে, তো এটা হলো আমাদের ফার্স্ট ফর্মুলা। সেকেন্ড ফর্মুলাটা দেখে নেওয়া যাক। সেকেন্ড ফর্মুলা যেটা হবে সেটা কি রিলেটেড, সেটা হবে ভাগ রিলেটেড। ঠিক আছে, এখানেও কিন্তু বেস চেঞ্জ হবে না। ধরো আমি x এর মাথায় a লিখলাম, ভাগ দিলাম x এর মাথায় b। এখানে এখন কি হবে দেখো, যেমন দেখো এখানে যখন ইনটু দিয়েছি আমার পাওয়ার দুটো কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। এখানে কি হবে, পাওয়ার দুটো মাইনাস হয়ে যাবে। কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আমি সবার আগে x তো লিখবই, কারণ আমার তো বেস সমান হতে লাগবে। আমি দেখতেও পাচ্ছি ফর্মুলাগুলো কিসের জন্য হচ্ছে, বেস সমান হওয়ার জন্য হচ্ছে। তো এখানে বেস সমান হচ্ছে। এবার পাওয়ার দুটোকে কি করব, এখানে তো ভাগ রয়েছে, ইনটু যদি থাকে প্লাস হয়, তাহলে ভাগ থাকলে পরে কি হবে, মাইনাস হবে। তাহলে আমি কি লিখবো, a মাইনাস b। এবার যদি আমার এখানে এক্সাম্পল দিতে বলে আমি কি এক্সাম্পল দেব, ওই একই প্রবলেম নিয়ে নিই আমি। এখানে আমি এক্সাম্পল হিসাবে নিলাম 2 এর মাথায় 5 ডিভাইডেড বাই 2 এর মাথায় 2। কি হবে দেখো, আমি এখানে সবার আগে 2 তো লিখবই, কারণ কি দেখতেই পাচ্ছি আমার বেস কি আছে, সেমই আছে। আমার বেস সেম আছে, কোনো প্রবলেম নেই। এই যে পাওয়ার দুটো যখন ডিভাইড থাকে তখন কি হয়, মাইনাস হয়। তাহলে আমি কি করব, 5 মাইনাস 2 লিখবো। তাহলে 2 এর মাথায় কি হয়ে গেল দেখো, 3 হয়ে গেল। তাহলে এই দুটো হলো আমার ফর্মুলা, যেখানে আমরা দেখলাম বেস যদি সেম হয়, ইনটু যদি থাকে, পাওয়ারগুলো তাহলে কি হবে, যোগ হবে। ঠিক আছে, এবার যদি বেস সেম হয় এবং সেটা যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো কি হবে, মাইনাস হবে। হয়ে গেল দুটো ফর্মুলা। 3 নম্বর ফর্মুলায় চলে আসি। 3 নম্বর ফর্মুলা দেখো কি হবে। 3 নম্বর ফর্মুলায় কি হবে দেখে নাও। ধরো তোমার x এর মাথায় পাওয়ার 0 রয়েছে। x এর মাথায় পাওয়ার কত রয়েছে, 0 রয়েছে। তো সব সময় মনে রাখবে ওটার অ্যান্সার 1 হবে। ওটার অ্যান্সার কত হবে, 1 হবে। এক্সাম্পল হিসাবে নাও, ধরো আমি এখানে 1000 নিচ্ছি। কত নিচ্ছি, 1000 নিচ্ছি। এবার পাওয়ারে যদি 0 লিখি তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, আমার 1 হয়ে যাবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। সে তুমি এখানে যাই লেখো না কেন, পাওয়ার যদি 0 হয় তাহলে অলওয়েজ অ্যান্সার কত হবে, 1 হবে। 4 নম্বর ফর্মুলায় চলে আসি। ধরো তোমার এখানে x লিখলাম আমি, ঠিক আছে, পাওয়ারে a লিখলাম, ব্র্যাকেট দিয়ে আমি আরেকটা পাওয়ার দিলাম। ঠিক আছে, এরকম টাইপেরও হতে পারে। তখন কি হবে দেখো, তখন কিছুই না, এই যে দুটো পাওয়ার, এই দুটো পাওয়ারকে আমাদের কি করতে লাগে, ইনটু করতে লাগে। তো সুতরাং এখানে আমরা কি করব, পাওয়ার দুটোকে ইনটু করে দেব, ঝামেলা শেষ। এক্সাম্পল যদি নিতে বলে, কি এক্সাম্পল হবে দেখে নাও। ধরো এক্সাম্পল হিসাবে আমি এখানে নিলাম 7 এর মাথায় 3, বাইরে হচ্ছে 2। তাহলে এখানে এখন যদি আমি সূচক আকারে লিখতে চাই তাহলে আমি দেখতে পাচ্ছি এই বেসের এখানে পাওয়ার আছে, ঠিক বাইরে একটা পাওয়ার আছে। তাহলে এই দুটো কি হয়ে যাবে, আমার ইনটু হয়ে যাবে। কি হয়ে যাবে, ইনটু হয়ে যাবে। তাহলে 7 এর মাথায় কত চলে আসলো, 6 চলে আসলো। ঠিক আছে,
তোমাদের মধ্যে যদি কোনো কনফিউশনের সৃষ্টি হয় যে হ্যাঁ আমি এই জায়গাটাকে বুঝতে পারছি না এবং এই জায়গাতে আমাদের মনে হচ্ছে যে এটাতে অ্যান্সার আসবে না, তাহলে তোমরা কিন্তু একটা কাজ করতে পারো। কি কাজ সেটা? তোমরা ফার্স্টে 7 কিউব করবে, যেটার অ্যান্সার সম্ভবত 343 দিবে। সেই 343-এ যদি তোমরা স্কোয়ার করো তাহলে কিন্তু তুমি দেখতে পাবে যে অ্যান্সারটা পাবে 7⁶ এর অ্যান্সারও তাই আসবে। ঠিক আছে, সব সময় নিজেকে কোয়েশ্চেন করবে যে জিনিসগুলো আমরা করছি সেগুলো ঠিক কিনা। ঠিক আছে, সায়েন্স শেখার সবার আগের স্টেপই হলো এটা, যে নিজেকে কোয়েশ্চেন্স করা। ঠিক আছে, এটা নিজেকে তোমরা কোয়েশ্চেন করতে শুরু করো। নেক্সট দেখো 5 নম্বরে চলে আসি। 5 নম্বরে চলে আসি, ধরো এখানে আমার এক্স লিখলাম, পাশে আমি ওয়াই লিখলাম এবং বাইরে আমি কি করলাম পাওয়ার এম দিলাম। এরকম টাইপেরও থাকতে পারে। দুটো সংখ্যাকে আমি কি করলাম গুণ আকারে লিখলাম, গুণ আকারে রাখার পর কি করলাম বাইরে পাওয়ার দিলাম, এরকমও তো হতে পারে, তাই না? তখন কি হবে দেখো, তখন এই যে পাওয়ারটা এটা চুপ করে গিয়ে এক্স এর মাথায় বসে যায়, আবার চুপ করে গিয়ে ওয়াই এর মাথায়ও বসে যায়। মানে ও এক্স আর ওয়াই দুটোর সাথেই বন্ধুত্ব রাখবে। ঠিক আছে, তাহলে এর এক্সাম্পল যদি দেখতে চাই কি হবে এর এক্সাম্পল, ধরো আমি এক্স হিসাবে এখানে 2 নিলাম আর ওয়াই হিসাবে এখানে এ নিলাম, বাইরের পাওয়ার আমি 3 রাখলাম। ঠিক আছে, তাহলে দেখো 2 এর মাথায়ও কিউব আসবে, সিমিলারলি এর মাথায়ও কিউব আসবে। ঠিক আছে, দুই জায়গায় কিন্তু ডিস্ট্রিবিউট হবে পাওয়ারটা, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, ইনটুর ক্ষেত্রে। এবার চলে আসি হচ্ছে কিসের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে চলে আসবো, ভাগের ক্ষেত্রে। প্রত্যেকটা ফর্মুলাকে বুঝাবো, নেক্সট আমরা ইউজ করা স্টার্ট করব। ঠিক আছে, ভাগের ক্ষেত্রে দেখে নি। দেখো এখানে এক্স এর মাথায় আমি এ লিখলাম। ঠিক আছে, আচ্ছা এখানে এক্স এর মাথায় এ আগেই লিখে ফেলো না, তোমরা এক্স বাই ওয়াই লেখো, এক্স বাই ওয়াই লেখো। আগেরটা যেহেতু গুণ আকারে ছিল তাহলে এবারেটা কি হবে ভাগ আকারে, তাহলে এক্স বাই ওয়াই লিখলাম। পাওয়ারে আমি রাখলাম এবার এন রাখলাম। ঠিক আছে, আগেরটাই আমরা দেখেছিলাম যে পাওয়ারটা এক্স আর ওয়াই দুটোর মধ্যেই ডিস্ট্রিবিউট হচ্ছিল, এখানেও কিন্তু ঠিক সেম কেস হবে। এখানেও কিন্তু এই যে এনটা ও এক্স এর মাথায় আসবে, আবার এই যে এনটা ও কিন্তু ওয়াই এর মাথায়ও চলে আসবে। ঠিক আছে, মানে যখনই আমার গুণ আকারে থাকবে আর ডিভাইড আকারে থাকবে তখনই কিন্তু পাওয়ার কি হবে আমার দুটোর সঙ্গে ডিস্ট্রিবিউট হবে। দুটো না, এর সাথে যদি 3টে অথবা 4টে এলিমেন্টও থাকে তখনও কিন্তু সেম কেসই হবে। ঠিক আছে, মাথায় রাখতে হবে এটা। এক্সাম্পল হিসাবে আমি কি নিতে পারি দেখো, এক্সাম্পল হিসাবে ধরো যে আমি এখানে রাখলাম 2 এর মাথায় 3, 2 এর মাথায় 3। দেখবে আমরা যখন অঙ্ক করেছি ক্লাস 8-এ বা 7-এ, যখনই এরকম টাইপের কোয়েশ্চেন এসেছে বাইরে 2 থাকতো, আমাদের টিচাররা বা গার্জিয়ানরা কি বলতো যে দুটোকেই স্কোয়ার করে দিতে। কেন স্কোয়ার করে দিতে সেটা কিন্তু বলতো না, তার পিছনে কারণ হচ্ছে পাওয়ার দুই দিকেই ডিস্ট্রিবিউট হচ্ছে, 2 এর মাথায়ও যাচ্ছে 3 এর মাথায়ও যাচ্ছে। তোমরা কিন্তু কখনোই কোয়েশ্চেন করোনি যে স্যার বা ম্যাম আমার এখানে কিন্তু কেন 2 আসছে, আমার তো 2 এর মাথায়ও থাকতে পারে। তো আমরা এখানে দেখে নিলাম সূচকের ক্ষেত্রে পাওয়ার সেটা গুণ আকারে হোক অথবা ভাগ আকারে হোক সেখানে কিন্তু ডিস্ট্রিবিউট কিন্তু হয়। তো সিমিলার ভাবে 2a স্কোয়ার 3a স্কোয়ার লিখলাম, তাহলে কি হবে 4/9 হয়ে গেল। ঠিক আছে, যদি ডিস্ট্রিবিউট না হতো তাহলে কি এই 9টা আসতো, আসতো না, অথবা এই 4টা কি আসতো, আসতো না। ঠিক আছে, তো এবার চলে আসি আমি কত নম্বরে, এবার চলে আসি হচ্ছে আমি 7 নম্বরে। 7 নম্বর ফর্মুলায় আমি চলে আসি। ঠিক আছে, 7 নম্বর ফর্মুলাটা দেখো কি হবে, আমাদের অনেকগুলো হলো, কতগুলো ফর্মুলা হলো টোটাল ফর্মুলা হলো এখনো অবধি 6টা, তাই না? 6টা ফর্মুলা হলো। এবার 7 নম্বর ফর্মুলা কি হবে, ধরো এক্স এর মাথায় আমি লিখলাম -a, এক্স এর মাথায় আমি কি লিখলাম -a লিখলাম। এবার এটাকে যদি আমাকে চেঞ্জ করতে বলে, এটাকে যদি আমাকে চেঞ্জ করতে বলে তাহলে আমরা এটাকে কি করে চেঞ্জ করব, দেখো যখনই মাইনাস চিহ্নটা থাকবে কিছুই করবে না তোমরা, এখানে 1 দিবে আর ঠিক তারপরে এক্স লিখবে, এই মাইনাসের বদলে প্লাসে লিখে দেবে। ঠিক আছে, এই মাইনাসের বদলে কি লিখে দিবে, প্লাসে লিখে দিবে, এটুকুই কাজ। ধরো এক্সাম্পল হিসেবে তোমাকে দিল এক্স এর মাথায় -100, এক্স এর মাথায় কত দিল -100 দিল। এটাকে আমি চেঞ্জ করে কি করে লিখবো দেখো, আমি সবার আগে 1 দিব, সবার আগে কি দিব 1 দিব, তারপর আমি কি লিখবো
এক্স এর মাথায় 100 লিখে দেব, এক্স এর মাথায় কি লিখে দেব 100 লিখে দেব। হয়ে গেল, শেষ। লাস্ট যেটা রয়েছে এটার উপরে একটু ফোকাস করে নাও, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আমাদের 8 নাম্বার যে ফর্মুলাটা রয়েছে সেটা কি, ধরো তোমার কাছে এরকম টাইপের আছে যে n, ঠিক আছে, এরকম টাইপের আছে, ঠিক আছে, n রুট করা আছে। ধরো এখানে x আছে, কি আছে x আছে, তাহলে এই জিনিসটাকে আমি চেঞ্জ করে কি লিখতে পারি দেখো, x এর মাথায় 1/n লিখতে পারি। x এর মাথায় আমি কি লিখতে পারি 1/n লিখতে পারি। ধরো এক্সাম্পল হিসেবে আমি এখানে লিখছি যে কি √3। এবার তোমার মনে হতে পারে যে স্যার এখানে এটাকে চেঞ্জ করব কি করে, ভালো করে দেখো, √ যে 3 রয়েছে এটাকে কি বলে, 3 এর বর্গমূল বলে, তাই না? তো বর্গমূল কখন আসে, যদি স্কোয়ারকে আমি তুলে দিই বা স্কোয়ারের অপোজিটটাই যদি যাই তাহলে বর্গমূল আসে। অর্থাৎ এখানে আমার বাইরে কত রয়েছে 2 রয়েছে, যেটাকে আমরা লিখি না সাধারণত, ঠিক আছে। তো 3 লিখবো, মাথায় 1/2 লিখবো, ঠিক আছে, 3 লিখবো, মাথায় কত লিখবো 1/2 লিখবো। আর কিভাবে লিখতে পারি দেখো, 5 √ যদি 4 থাকে আমি কি লিখতে পারি 4 এর মাথায় 1/5, ঠিক আছে। তো এই 8টা ফর্মুলা যদি তোমাদের রেডি থাকে তাহলে কিন্তু তোমাদের সূচক কিন্তু কখনোই আটকাবে না, ঠিক আছে। এই 8টা ফর্মুলা যদি তোমাদের ফুললি প্রিপেয়ার থাকে তাহলে কিন্তু সূচক আটকাবে না, ঠিক আছে। এবার আমরা অঙ্ক স্টার্ট করতে যাচ্ছি, তো অঙ্ক চলো শুরু করা যাক। প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে সেটার উপর ফোকাস করো, ঠিক আছে। প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে সেটার উপর ফোকাস করো, কি রয়েছে দেখো, সমাধান করি। সমাধান তোমরা কিসের করবে সেটাকে কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে, ঠিক আছে। কোয়েশ্চেন কিন্তু এরকম টাইপেরই থাকবে। দেখো ভালো করে, এখানে যে কোয়েশ্চেনটা রয়েছে আননোন কোয়ান্টিটি হিসেবে কি রয়েছে x রয়েছে, তাই না? এর মানে আমাকে বুঝে নিতে হবে যে সমাধান করো মানেটা কি, সমাধান করো মানে x এর ভ্যালু বার করা। কার ভ্যালু বার করা, x এর ভ্যালু বার করা, ঠিক আছে। তাহলে দেখো আমি এখানে কোয়েশ্চেনটাকে লিখছি 49 মাথায় কি x পাওয়ারে আছে যেহেতু। এবার দেখো অনেকের মনে প্রশ্ন হতে পারে স্যার মাথার মধ্যে এগুলো তীর চিহ্ন কি, এগুলোকে ক্যাপ সাইন বলে, কি বলে ক্যাপ সাইন, ঠিক আছে। তো ক্যাপ যেটা সেটা পাওয়ারটাকে বলতে পারো যে বোঝানোর জন্যই লেখা হয়, যে এটার মাথায় এটাকে ক্যাপ দিয়ে বোঝানো হয়, ঠিক আছে। এবার 49 এর মাথায় আমি কি লিখছি x লিখছি, ইকুয়ালস টু 7 এর মাথায় দেখো 3 আছে, 7 এর মাথায় 3 আছে। তুমি যতগুলো ফর্মুলা দেখলে মন দিয়ে দেখো, প্রথম দিক থেকে যতগুলো ফর্মুলা দেখলে এই ফর্মুলাগুলো অথবা এই ফর্মুলাগুলো, ঠিক আছে, ম্যাক্সিমাম জায়গায় একটা জিনিসই তুমি দেখতে পাবে, আমাদের কি ছিল বেস কিন্তু সেম ছিল, প্রত্যেকটা জায়গায় তুমি দেখতে পাবে কি যে বেস হিসাবে আমি কিন্তু x কেই ধরেছি, কাকে ধরেছি x কেই ধরেছি, ক্লিয়ার। তো সুতরাং আমার এরকম টাইপের যখন অঙ্ক দিবে যেখানে আমাকে x এর ভ্যালু বার করতে হবে, সেখানে আমরা কি করব, একটাই কাজ করব, কি করব সেটা বেসকে ইকুয়াল করব, এইটুকুই কাজ, আর কিছু না, ঠিক আছে। তারপর ফর্মুলা যেগুলো মারার সেগুলো আমরা করব, ঠিক আছে। তো চলো দেখে নি। আমার এখানে দেখতে পাচ্ছি 49 এর মাথায় কি রয়েছে দেখো, 49 এর মাথায় x রয়েছে, 49 এর মাথায় কি রয়েছে x রয়েছে। তো সবার আগে আমি দেখতে পাচ্ছি এটা আমার এটার সাথে মিলছে না, এটার সাথে মিলছে না, তো আমাকে মিলাতে হবে। মিলানোর জন্য কি করতে হবে দেখো, এই যে 49 এটাকে আমাকে উৎপাদক করতে হবে, ঠিক আছে। বা তোমাদের কাছে এরকম টাইপের কোয়েশ্চেন যদি থাকে, সব সময় চেষ্টা একটাই করবে বেস কি করা দুই দিকেই সেম করা, সেটার জন্য যদি তোমাদের উৎপাদক করতে হয় তো ডেফিনেটলি তখন তোমরা উৎপাদক করবে, ঠিক আছে। তো আমরা কি করছি দেখো, 49 কে উৎপাদক করছি। 49 কে যদি আমরা উৎপাদক করি কয়টা 7 পাবো দেখো, আমি দুটো 7 পাচ্ছি, কয়টা 7 পাচ্ছি, দুটো 7 পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে আমি কি লিখতে পারি 7 স্কয়ার, 7 কি লিখতে পারি স্কয়ার লিখতে পারি। বাইরে ব্র্যাকেট দিয়ে আমি কি লিখতে পারি x লিখতে পারি, এবার দেখো কিছুক্ষণ আগে তোমাকে আমি একটা ফর্মুলা শিখিয়েছিলাম যেখানে কি ছিল, একটা বেস ছিল, তার মাথায় পাওয়ার ছিল, বাইরে আরেকটা পাওয়ার ছিল, পাওয়ার দুটো কি হয়ে যাচ্ছিল আমার গুণ হয়ে যাচ্ছিল। তাহলে এখানেও কিন্তু সেম কেসই হবে, পাওয়ার দুটো কি হবে গুণ হবে, কেন দেখো এই যে একটা পাওয়ার বাইরে একটা পাওয়ার, তাহলে পাওয়ার দুটো কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তাহলে আমি কি লিখতে পারি 7
2 আর x এ গুণ করলে 2x, ঠিক আছে, ইকুয়ালস টু কি লিখবো 7 এর মাথায় 3, 7 এর মাথায় 3। এখন দেখো তোমার এখানে বেস 7 আসছে, এখানেও বেস কত আসছে 7 আসছে। এবার তুমি x এর ভ্যালু কি করে বার করবে, এটাই তোমার মনে প্রশ্ন। এবার যখনই আমার বেস সমান হয়ে যাচ্ছে, বেস সমান হয়ে যাচ্ছে, তখন আমরা কি করতে পারবো, তখন আমরা পাওয়ার দুটোকে, যেগুলোকে আমি গ্রিন সার্কেল করলাম, সেই পাওয়ার গুলোকে কি করতে পারবো, তুলনা করতে পারবো, সেই পাওয়ার গুলোকে কি করতে পারবো, তুলনা করতে পারবো। তো সুতরাং আমি এখানে কি লিখতে পারি, দেখো 2x ইকুয়ালস টু 3, তাহলে x ইকুয়াল টু কি হবে 3/2, x ইকুয়াল টু কি হয়ে যাবে 3/2 হয়ে যাবে। ক্লিয়ার, 3/2 হয়ে যাবে। তো x এর অ্যান্সার আমাদের কাছে চলে আসলো, সেটা কত 3/2। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছে। এরকম টাইপের অনেক কোয়েশ্চেন আছে, যেমন দেখো এই কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটাকে দেখো, আমার এখানে কি আছে 9 আছে, ইনটু আছে 81 আছে, পাওয়ারে কত আছে 81 এর পাওয়ারে x আছে, ঠিক আছে। তারপর কি দেখতে পাচ্ছি 27 আছে, পাওয়ারে 2 মাইনাস x আছে, 2 মাইনাস x আছে, ঠিক আছে। তুমি একটা মজার জিনিস দেখো, তুমি 81 কে চেঞ্জ করতে পারবে, ঠিক আছে, কার পাওয়ারে চেঞ্জ করতে পারবে, 9 এর পাওয়ারে চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। 27 কে নিয়ে আপাতত ভাবার কোনো দরকার নেই। আর তুমি যদি ভাবতে চাও তাহলে এইভাবেও ভাবতে পারো, ঠিক আছে, বেশি কঠিন না করে এইভাবেও ভাবতে পারো যে আমি দেখতে পাচ্ছি যে আপনি বলেছিলেন যে আগের কোয়েশ্চেনটায় পাওয়ার দুটোকে কি, সরি, বেস দুটোকে কি করতে, সেম করতে, বেস দুটোকে কি করতে, সেম করতে। তো 27 কে আমি কিন্তু 9 এর কোনো গুণ আকারে লিখতে পারবো না। হ্যাঁ, ডেফিনেটলি অনেকেই বলবে 3 9s are 27, আমি বলতে যাচ্ছি যে তিনটা আইডেন্টিক্যাল নাম্বার অথবা দুটো আইডেন্টিক্যাল নাম্বারে গুণফল আকারে কিন্তু আমি 27 কে লিখতে পারছি না। তাহলে 27 কে যদি আমি উৎপাদক করার চেষ্টা করি তাহলে কি এমন নাম্বার পাচ্ছি, এটাকে আমি পরপর লিখতে পারছি, দেখো সেটা আমি লিখতে পারছি হচ্ছে 3টে 3, 3টে 3 মানে কত, 3টে 3 কে আমি এইভাবেও লিখতে পারি 3 এর মাথায় 3। তাহলে আমি 27 কে 3 এর আকারে ভাঙতে পারছি, কার আকারে ভাঙতে পারছি, 3 এর আকারে ভাঙতে পারছি। তাহলে আমার একেও 3 এর আকারে ভাঙতে হবে, একেও 3 এর আকারে ভাঙতে হবে। এটাকে কে ডিটারমাইন করে দিচ্ছে, এটাকে ডিটারমাইন করে দিচ্ছে আমাদের 27, ঠিক আছে। তাহলে 9 কে যদি আমি 3 এর আকারে লিখি তাহলে কয়টা 3 পাবো, দুটো 3 পাবো। তাহলে কি লিখতে পারি, দেখো 3 এর স্কয়ার পাবো। 81 কে যদি ভাঙার চেষ্টা করি কি পাবো, দেখো 81 কে যদি ভাঙার চেষ্টা করি 3 দিয়ে ভাগলাম 27, 3 দিয়ে ভাঙলাম 9, 3 দিয়ে ভাঙলাম 3, কয়টা 3 পাচ্ছি দেখে নাও, 1 2 3 4, ঠিক আছে। কয়টা 3 পাচ্ছি, 4টা 3 পাচ্ছি। তাহলে 3 এর মাথায় আমি কি লিখবো, 4 লিখবো, বাইরে কি আছে পাওয়ার x আছে। 27 এর জায়গায় আমি কি লিখতে পারি, 3 এর মাথায় 3, যেটা আমি বার করে রেখেছি, 2 মাইনাস x, হয়ে গেল আমার গেম শেষ। এবার দেখো কি করছি, 3 এর মাথায় 2, দেখো পাওয়ার দুটো কি আছে বাইরে, বাইরে আছে, এই যে একটা পাওয়ার, এর বাইরে একটা পাওয়ার ওর জন্য অপেক্ষা করছে, একসাথে খেলাধুলা করতে যাবে। তো এরা যদি একসাথে খেলাধুলা করতে চায় তাহলে নিশ্চয়ই হাত ধরে খেলতে চলে যাবে। তাহলে হাত ধরার জন্য কি করবো, আমি এই দুটোকে গুণ করে দেবো, ঠিক আছে, কি করে দেবো, গুণ করে দেবো। তাহলে 3 লিখবো, 4x লিখবো, হয়ে গেল। এবার দেখো এখানেও সেম কেস, 3 জানলা ধরে এভাবে দাঁড়িয়ে আছে, বাইরে 2 মাইনাস এক্স, 2 মাইনাস এক্স কি বলছে যে আয় বন্ধু খেলতে আয়। তো কিভাবে নিয়ে যাবে, হাত ধরে টেনে নিয়ে চলে যাবে খেলতে। তাহলে হাত ধরার জন্য কি করবো, আমি এই দুটোকে গুণ করে দেবো, কি করে দেবো, গুণ করে দেবো। তাহলে 3 এর মাথায় কি হয়ে যাচ্ছে, দেখো 3 2 যা 6, 3 দিয়ে x কে গুণ করলে 3x হয়ে গেল। এবার আমি দেখতে পাচ্ছি যে আপনি প্রথম যে ফর্মুলাটা সেখানে বলেছিলেন যদি আমার বেস যদি সেম হয়, বেস যদি সেম হয় এবং সেটা যদি গুণ আকারে থাকে, কি আকারে থাকে, গুণ আকারে থাকে, তখন পাওয়ার গুলো কি হয়, পাওয়ার গুলো তখন যোগ হয়, তাই না, পাওয়ার গুলো তখন কি হয়, যোগ হয়। তাহলে এখানে পাওয়ার গুলো তখন কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে আমি এখানে 3 লিখবো, 2 প্লাস 4x লিখবো, ঠিক আছে। আর এখানে কি লিখবো, 3 6 মাইনাস 3x, ঠিক আছে। এবার দেখো কি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি এই দুদিকে কি আছে, আমার বেস সেম আছে, এখানেও 3 দেখতে পাচ্ছি, এখানেও 3 দেখতে পাচ্ছি। তাহলে পাওয়ার দুটো আমার কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। তাহলে আমি কি লিখতে পারি, 2 প্লাস 4x ইকুয়ালস টু 6 মাইনাস 3x, ঠিক আছে। এবার x গুলোকে তুমি একদিকে নিয়ে আসো, তাহলে এখানে কি পড়ে থাকবে 4x,
3x এখানে চলে আসলে প্লাস হয়ে যাবে, আর এখানে 6 থাকবে, 2 এদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে কত অ্যান্সার আসছে দেখো, 4x এর সাথে 3x কে যদি প্লাস করো তাহলে কত আসছে দেখো, 7x আসছে, ঠিক আছে। আর 6 এর থেকে 2 কে মাইনাস করলে 4, তাহলে x এর অ্যান্সার কত হয়ে যাচ্ছে, 4/7 হয়ে যাচ্ছে। 4 বাই কত হয়ে যাচ্ছে, 7 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাই ছিল ইজি অঙ্ক। নেক্সট চলে আসি, এই কোয়েশ্চেনটা দেখে নাও, এটাও ভালো কোয়েশ্চেন। কিভাবে হবে দেখো, কোয়েশ্চেনটাকে লিখে নি সবার আগে। তো 2 লিখলাম, 2 এর মাথায় কি আছে দেখো, 5x + 4 আছে, ঠিক আছে, 5x + 4 আছে, প্লাস 2 এর মাথায় আমি 9 দেখতে পাচ্ছি। 2 এর মাথায় কি আছে, 9 দেখতে পাচ্ছি। 2 এর এখানে কি আছে, পাওয়ারে 10 আছে। 2 এর পাওয়ারে কত আছে, 10 আছে। ভালো করে দেখবে, আমি এই যে জায়গাটা 5x + 4 আছে, এটাকে চেঞ্জ করে কিভাবে লিখতে পারি দেখো, 2 এর মাথায় 5x ইন্টু 2 এর মাথায় 4 আমি লিখতেই পারি। বেস তো আমার সেম আছে, পাওয়ার দুটো যদি যোগ হয়ে যায় কত দিবে, 5x + 4, এখানে তো 5x + 4ই আছে, কোনো অসুবিধা হওয়ার কথা না। প্লাস আমি এখানেও 2 এর মাথায় 5 লিখতে পারি, 2 এর মাথায় 4 লিখতে পারি, ঠিক আছে। ভালো করে এখানেও তুমি চেক করে নাও, 5 আর 4 কে প্লাস করলে কত হয়ে যাচ্ছে, 9 ইনটু আকারে আছে, কোনো সমস্যা হওয়ার কথা না। তো ইকুয়ালস টু কত আসছে, 2/10 আসছে। 2 এর মাথায় কত, 10 আছে, ঠিক আছে। 2 এর মাথায় কত আছে, 10 আছে। তো আমি দেখতেই পাচ্ছি কমন কি যাবে, 2 টু দি পাওয়ার 4 কমন যাবে। কত কমন যাবে, 2 টু দি পাওয়ার 4 কমন যাবে। তো 2 টু দি পাওয়ার 4 কে যদি আমি কমন নিয়ে নিই, ব্র্যাকেটের মধ্যে কি থাকবে, 2 এর মাথায় 5x প্লাস 2 এর মাথায় 5 ইকুয়ালস টু 2 এর মাথায় 10, ঠিক আছে। আমরা জানি এখানে এই যে জায়গাটা 2 এর মাথায় 4, এটা কি হয়ে আছে, গুণ হয়ে আছে। কি হয়ে আছে, গুণ হয়ে আছে। তাহলে এটা এই দিকে গেলে কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। তাহলে আমি কি লিখতে পারি দেখো, 2 এর মাথায় 5x প্লাস 2 এর মাথায় 5 ইকুয়ালস টু 2 এর মাথায় 10 ডিভাইডেড বাই 2 এর মাথায় 4 লিখতেই পারি। কারণ কি দেখো, এখানে এটা কি হয়ে আছে, ইনটু হয়ে আছে, এই দিকে গেলে কি হয়ে যাবে, এটা ডিভাইড হয়ে যাবে। তাহলে এখানে 2 এর মাথায় 5x প্লাস 2 এর মাথায় 5, আমরা জানি যখনই ডিভাইড হবে, বেস যদি সেম থাকে, পাওয়ার দুটো কি হবে, মাইনাস হবে। তাহলে আমি কি লিখতে পারি, 2 এর মাথায় 10 - 4। 2 এর মাথায় কত লিখতে পারি, 10 - 4, কারণ বেস কি আছে, সেম আছে। তাহলে পাওয়ার দুটো কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, 2 এর মাথায় 6 হয়ে যাচ্ছে। 2 এর মাথায় কত হয়ে যাচ্ছে, 6 হয়ে যাচ্ছে, হয়ে গেল। নেক্সট, তাহলে আমার কাছে কি আসছে দেখো, 2 এর মাথায় 5x প্লাস 2 এর মাথায় 5 ইকুয়ালস টু কি, 2 এর মাথায় 6, ঠিক আছে। কিছু করবে না, জাস্ট যেমন আছে তেমনি রাখো আপাতত। এবার আমি এটাকে এইদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে কি পড়ে থাকবে, 2 এর মাথায় 5x ইকুয়ালস টু 2 এর মাথায় 6 মাইনাস 2 এর মাথায় 5, ঠিক আছে। তাহলে 2 এর মাথায় 5x, আমি যদি এইটাকে লেখার চেষ্টা করি 2 এর মাথায় 6 কে কিভাবে লিখতে পারি, ভালো করে দেখে নাও। 2 এর মাথায় 6 কে তুমি এইভাবে লিখতেই পারো যে 2 ইনটু 2 এর মাথায় 5, কারণ কি দেখো, বেস দুটো তো আমার সেম আছে, ইনটু হয়ে আছে, তাহলে পাওয়ার দুটো কি হবে, প্লাস হবে, 6 আসবে। তাহলে আমার এখানে 2 টু দি পাওয়ার 5 কিন্তু লুকিয়ে আছে। 2 টু দি পাওয়ার 5 কি হয়ে আছে, লুকিয়ে আছে। তাহলে 2 টু দি পাওয়ার 5 কে আমি কমন নিয়ে নিব। তাহলে কয়টা 2 পড়ে থাকবে, একটাই 2 পড়ে থাকবে, 2। আর এখান থেকে 2 টু দি পাওয়ার 5 চলে যাচ্ছে, তাহলে পড়ে কি থাকবে, শুধু 1 পড়ে থাকবে, তো -1। তাহলে 2 এর মাথায় 5x, আর এখানে কি পাচ্ছি, 2 এর মাথায় 5। আমি আবার দেখতে পাচ্ছি আমার বেস সমান, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। তাহলে 5 5 কেটে দিলাম, তাহলে x কত চলে আসলো, আমার 1 চলে আসলো। তাহলে সমাধান কত আসবে, x এর ভ্যালু, x এর ভ্যালু আমার 1 চলে আসবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাই। এই কোশ্চেনে দেখো অনেক এরকম টাইপের কোশ্চেন আছে, ঠিক আছে। এই অঙ্কটা তোমরা নিজেদের থেকে করার চেষ্টা করবে, হোমওয়ার্ক দিলাম তোমাদেরকে, ঠিক আছে। এটা তোমরা নিজেরা করবে, দেখো পারো কি না। যদি না পারো তো ডেফিনেটলি আমাকে টেলিগ্রামে জানাবে, আমি তোমাদেরকে সেখানে অঙ্কটা করে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা দেখে নেওয়া যাক। এখন চলে আসলো হচ্ছে এমসিকিউ। তোমাদের মনে হতে পারে যে স্যার একদম বেসিক ফর্মুলা শিখিয়ে নিয়ে আমাদের এরকম টাইপের কোয়েশ্চেন কেন করাচ্ছেন। তার পিছনে কারণ দেখো, তোমাদের প্রথম দিকে যে কোয়েশ্চেনগুলো রয়েছে এগুলো কিন্তু অনেকটাই হার্ড, ঠিক আছে। তো তোমাদেরকে যদি আমি প্রথমেই সেই অঙ্কগুলো করানোর চেষ্টা করি, তখন কিন্তু তোমরা কি হবে, সমস্যায় পড়বে। তো
তো তার জন্য ইজি যে অঙ্কগুলো সেগুলো আগে আমি তোমাদেরকে শিখিয়ে নিচ্ছি, তারপর তোমরা যখন প্র্যাকটিস করবে তারপর আমি তোমাদের জন্য পার্ট 2 ভিডিওটা নিয়ে আসবো, সেখান থেকে দেখে তোমরা বাকিটা প্র্যাকটিস করে ফেলবে, তাহলে তোমাদের কি হবে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আস্তে আস্তে যাব। কি রয়েছে দেখো 0.243, ঠিক আছে, মাথায় কি রয়েছে দেখো 0.2 রয়েছে পাওয়ারে, এখানে কি রয়েছে 10 রয়েছে, মাথায় কি রয়েছে 0.6 রয়েছে। ঠিক আছে, এবার দেখো 243 সামনে কি আছে পয়েন্ট আছে, এর মানে তুমি কিন্তু এটাকে ভগ্নাংশে চেঞ্জ করতে পারবে। তাই আমি ভগ্নাংশে চেঞ্জ করার চেষ্টা করি। 243, তাহলে একের পিছনে কয়টা শূন্য হবে দেখো 1 2 3, মানে 1000 হয়ে যাবে। কত হয়ে যাবে 1000 হয়ে যাবে। 0.2 রয়েছে, 0.2 কেও তুমি হচ্ছে ফ্র্যাকশনে ভাঙার চেষ্টা করো, তাহলে কত হয়ে যাবে দেখো 2/10 হয়ে যাবে। ঠিক আছে, ইন্টু 10 এর মাথায় কত লিখবো আমরা 0.6 আছে, এটাকেও তুমি 6/10 করে নাও, এটাকেও তুমি কত করে নাও 6/10 করে নাও। আমি যদি 2 দিয়ে 10কে কাটি 5 আসবে আর উপরে 1, সিমিলার ভাবে আমিও যদি এখানে 2 দিয়ে যদি কাটি তাহলে 3 আসবে আর 5 আসবে। ঠিক আছে, ওই পাওয়ারকে নিজেদের মধ্যে কেটে নিলাম, আর কিছু না। এবার 243কে আমি উৎপাদক করার চেষ্টা করব, 243কে আমি উৎপাদক করার চেষ্টা করব। আমি যদি 3 দিয়ে ভাগ করি 81 আসবে, 3 দিয়ে যদি ভাগ করি 27, 3 দিয়ে যদি ভাগ করি 9, আবার 3 দিয়ে ভাগ করলে 3, তাহলে কয়টা 3 পাচ্ছি দেখো 1 2 3 4 5, তাহলে আমি 3 এর মাথায় 5 পাচ্ছি। ঠিক আছে, আর এখানে 1000 মানে কি, এখানে 1000 মানে কয়টা 10 পাবো দেখো, এখানে 1000 মানে একটা 10 ইন্টু 10 ইন্টু 10, কয়টা 10 হচ্ছে তোমার 3টা 10 হচ্ছে, তাহলে আমি কি বলতে পারি 10 এর কিউব বলতে পারি, 10 এর কি বলতে পারি কিউব বলতে পারি। তাহলে এখানে কি হবে 10 এর কিউব হয়ে যাবে, কি হয়ে যাবে 10 এর কিউব হয়ে যাবে। এবার এর বাইরে কি আছে পাওয়ারে 1/5 রয়েছে। ঠিক আছে, ধীরে ধীরে করব, মনে রাখবে স্লো ইজ স্মুথ, স্মুথ ইজ ফাস্ট। ঠিক আছে, F1 সিনেমা এই ডায়লগটা আমার বেশ ভালো লেগেছিল, তোমাদের উপর ইউজ করলাম, তো মনে রাখবে এই ডায়লগটা। ঠিক আছে, স্লো ইজ স্মুথ, স্মুথ ইজ ফাস্ট। তো সুতরাং যত স্লো যাবে স্মুথ হবে, ব্যাপারটা শিখতে পারবে, অটোমেটিক পরে ফাস্ট হয়ে যাবে। তো এখানেও দেখো সেম টাইপ করলাম আমরা, খুব ধীরে ধীরে প্রত্যেকটা জায়গা স্টেপ বাই স্টেপ করছি। 10 এর মাথায় কত আছে দেখো, 10 এর মাথায় 3/5 চুপচাপ বসে আছে, কারণ ওর কোনো ঝামেলা নেই, ও চিল গাই। ঠিক আছে, এবার দেখো আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যদি এরকম টাইপের যদি দুটো ডিভাইড আকারে থাকে আর বাইরে যদি পাওয়ার থাকে, তাহলে পাওয়ার কি হবে দুটোর সাথেই ডিস্ট্রিবিউট হবে, পাওয়ার কি হবে দুটোর সাথেই ডিস্ট্রিবিউট হবে, অর্থাৎ 1/5 যেমন এর সাথে যাবে তেমনি আবার এর সাথেও যাবে। ক্লিয়ার? তাহলে আমি কি লিখতে পারি দেখো, আমি এখন লিখতে পারি যে 3 এর মাথায় 5, এর বাইরেও 1/5। সিমিলার ভাবে এখানেও আমি কি লিখতে পারি 10 এর মাথায় 3, এর বাইরেও 1/5, আর অলরেডি এখানে তো 10 এর মাথায় 3/5 তো বসেই আছে, ও অপেক্ষা করছে নিজের বন্ধুর জন্য। এবার তুমি দেখতেই পাচ্ছ পাওয়ারের বাইরে পাওয়ার, তাহলে কি হয়ে যাবে এরা গুণ হয়ে যাবে, তাহলে 3 5 ইন্টু 1/5, আর নিচে কি হবে 10 এর মাথায় 3/5। ঠিক আছে, ইন্টু এখানেও 10 এর মাথায় 3/5, তাহলে 10 এর মাথায় 3/5, নিচেও 10 এর মাথায় 3/5, এটা কাটা যায়। যেমন তোমরা যখন গুণ করো, ধরে নাও এখানে 8 ইন্টু 7 থাকলো, নিচেও 7 থাকলো, 7 আর 7কে কি করে দাও কেটে দাও, একই যদি জিনিস উপর নিচে থাকে কেটে দাও, তো সেম জিনিসই তো আমি এখানেও করবো। ঠিক আছে, কোনো আলাদা কোনো ব্যাপার নেই। এবার আমি দেখতে পাচ্ছি এখানেও কি হচ্ছে পাওয়ার পাওয়ার কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার কত হচ্ছে 3 এর মাথায় 1, আর 3 এর মাথায় 1 মানেই কত অ্যান্সার 3 চলে আসলো। ঠিক আছে, অপশানে কি রয়েছে, অপশানে আমি দেখতে পাচ্ছি রয়েছে সেটা হচ্ছে অপশন নাম্বার বি। ঠিক আছে, অপশন নাম্বার বি আমার রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। এইটা দেখো, এটাও ভালো কোয়েশ্চেন। আমি দেখতে পাচ্ছি কোয়েশ্চেনটাকে মন দিয়ে দেখো আগে কি রয়েছে, 2 এর মাথায় 1/2 রয়েছে। ঠিক আছে, 2 এর মাথায় কি রয়েছে 1/2 রয়েছে, ইন্টু 2 এর মাথায় আবার -1/2। ঠিক আছে, 16 মাথায় কি রয়েছে 1/2। এবার একটা মজার জিনিস দেখো, তুমি সবার আগে এটার উপরে ফোকাস করো, আগে এখানে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, যেটা ইজি আছে সেটাকে বার করার চেষ্টা করো। তো আমি দেখতে পাচ্ছি একটা মজার জিনিস কি, সেটা এখানে ইনটু আছে, ইনটু থাকলে পাওয়ার দুটো কি হয় যোগ হয়,
আরেকটা ক্রাইটেরিয়া মেনটেন করতে লাগবে, সেটা কি, যে আমার বেস সমান হতে লাগবে। তো আমি দেখতে পাচ্ছি এখানেও 2 আছে, এখানেও 2 আছে, বেস সমান, ইনটু হয়ে আছে, পাওয়ার দুটোকে আমি কি করতে পারি, যোগ করতে পারি। তাহলে যদি আমি যোগ করার চেষ্টা করি তাহলে বেস তো আমার সেমই থাকবে 2, তাহলে 1/2 প্লাস মাইনাস 1/2। এবার এখানে চলে আসি, 16র মাথায় 1/2 রয়েছে। মজার জিনিস দেখো, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যদি n থাকে, রুট ওভার যদি a থাকে, তাহলে আমি কি লিখতে পারি, এর মাথায় 1/n। ঠিক আছে, এবার যদি এটাকেই আমাকে ঘুরায় লিখতে হয় তাহলে আমি কি করে লিখবো, ধরো তোমার কাছে 16র মাথায় 1/2 থাকলো, তাহলে ঘুরিয়ে কি করে হবে, রুট ওভার 16 হয়ে যাবে। ঠিক আছে, আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে 2টা থাকে, ঠিক আছে, কিন্তু ওই 2টাকে আমরা লিখি না, বর্গমূলের ক্ষেত্রে লিখি না। তো প্র্যাকটিক্যালি এই 2টাই পরে 1/2 হচ্ছে। তো এখানে 16র মাথায় হাফ মানে কি, রুট ওভার 16, আর কিছুই না। কি আছে, রুট ওভার 16 আছে। তো এবার আমি যদি এখানে করি, 2 এর মাথায় 1/2 প্লাসে মাইনাসে মাইনাস 1/2, আর এখানে রুট ওভার 16 মানে কত, 4 হয়ে যাবে। এটা তো তোমরা ছোটবেলায় শিখেছো। ঠিক আছে, 16কে তোমরা উৎপাদক করবে, রুটের মধ্যে যখন ফেলবে তখনই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। ক্লাস 8 বা 7 তোমরা শিখেছো এটা। এবার এই পাওয়ার দুটোকে মাইনাস করে কত আসে দেখো, 2 এর মাথায় 0 চলে আসছে, ইন্টু 4। তাহলে 2 এর মাথায় 0 মানে কত, 1 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 4। কারণ আমরা শিখেছিলাম যদি x এর মাথায় 0 থাকে তাহলে অ্যান্সার কত আসে, 1 আসে। তাহলে 2 এর মাথায় কি আছে দেখো, 0 আছে, তাহলে অ্যান্সার কত আসবে, 1 আসবে। তাহলে 1 এর সাথে যখন 4 কে গুণ করব, 1 এর সাথে যখন আমি 4 কে গুণ করব কত পাবো দেখো, 4 পেয়ে যাব। কত পাবো, 4 পেয়ে যাব। ক্লিয়ার? নেক্সট এইটা কি হবে দেখো, কিছুই না, আগে কোয়েশ্চেন্স গুলোকে লিখে নেবে, না লিখলে কিন্তু কখনোই কিন্তু মাথায় ঢুকবে না। তো 4 এর মাথায় আমি কি লিখলাম, x লিখলাম, 8 এর মাথায় কি লিখলাম দেখো, 3 লিখলাম। হলো? তুমি একটা মজার জিনিস আগের থেকেই বুঝতে পারছো যে স্যার আমরা কখনো 8 কে চেঞ্জ করতে পারবো না, মানে 4 এর আকারে। 8 কে কি 4 এর আকারে চেঞ্জ করতে পারবো? কখনোই পারবো না। তো 8 কে কিসের আকারে চেঞ্জ করতে পারবো এটাই দেখার। তো আমরা কি করবো দেখো, 8 কে আমরা 2 দিয়ে ডিভাইড করি। 2 দিয়ে ডিভাইড করলে আমি কয়টা 2 পাচ্ছি দেখো, আমি 2 পেয়ে যাচ্ছি হচ্ছে 3টা। কয়টা 2 পেয়ে যাচ্ছি, 3টে 2 পেয়ে যাচ্ছি। তাহলে এখন 8 এর জায়গায় আমি 2 এর মাথায় 3 তো লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। আর এই 4 এর জায়গায় আমি কি লিখতে পারি, 2 এর মাথায় স্কয়ার। কারণ 2 এর মাথায় স্কয়ার কেন লিখলাম, 2 দুগুণ 4 হয়। কয়টা 2, দুটো 2। তাহলে 2 এর মাথায় 2, বাইরে x থাকলো। আর এখানে কি হবে, 2 3, বাইরে একটা 3। তাহলে 2, এই যে পাওয়ার দুটো দেখো কি আছে, এখানে একটা পাওয়ার, বাইরে একটা পাওয়ার, কি হয় পাওয়ার দুটো গুণ হয়ে যায়, তার জন্য এখানে কি লিখলাম, 2x লিখলাম। সিমিলার ভাবে দেখো এখানে একটা পাওয়ার, বাইরে একটা পাওয়ার, কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তা 2 এর মাথায় 9। আমি দেখতে পাচ্ছি যে স্যার বেস কি আছে, সেম আছে। বেস কি আছে, সেম আছে। তাহলে পাওয়ার দুটো কি হবে, তুলনা হয়ে যাবে। তাহলে 2x ইজ ইকুয়াল টু 9। তাহলে x কত হয়ে যাবে, 9/2 হয়ে যাবে। কত হয়ে যাবে, 9/2। কত নাম্বার অ্যান্সার, অপশন নাম্বার বি অ্যান্সার হয়ে গেল। গেম শেষ, ইজি পিজি। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে। নেক্সট দেখো কি রয়েছে, সোজাই হয় কোশ্চেন্স গুলো। ঠিক আছে, সোজাই হয়। আমরা ভাবি জিনিসটা কঠিন, কিন্তু সূচকের থেকে সোজা জিনিস আর কিচ্ছু নেই, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, দেখো 20 মাথায় -x রয়েছে। ঠিক আছে, ওই যে তোমাদেরকে শিখিয়েছিলাম একদম লাস্টের দিকে, মনে করে দেখো, পাওয়ারে যদি মাইনাস থাকে তখন কি হয়, পাওয়ারটা নিচে চলে যায়, আর লবের জায়গাটা কি থাকে, 1 থাকে। এটুকু শুধু মাথায় রাখতে হবে। তো 20 মাথায় -x আছে, ইকুয়ালস টু 1/7। এবার আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এই ফর্মুলাটা, x এর মাথায় যদি -a হয়, x এর মাথায় যদি -a হয়, তাহলে কি লিখতে পারি আমরা, 1 লিখতে পারি, নিচে x এর উপরে a লিখতে পারি, তাই না? তাহলে এখানেও আমি তাই করব, 1 লিখব, 20 লিখব, এই মাইনাসের বদলে কি লিখব, প্লাস লিখব। তাহলে x ইজ ইকুয়াল টু 1/7। তাহলে আমি যদি এটাকেও উল্টে দিই আর এটাকেও যদি উল্টে দিই, তাহলে কত আসবে দেখো, 20 মাথায় x ইজ ইকুয়াল টু 7। ঠিক আছে, 20 মাথায় 2x রয়েছে, 20 মাথায় কত রয়েছে দেখো, 2x রয়েছে, তাই না? 2x রয়েছে। এবার তুমি নিজে একবার একটু চিন্তা করো যে যখন x a রয়েছে, এর বাইরে b রয়েছে, তখন আমি জিনিসটাকে কি করছি, এইভাবে লিখছি।
মানে এর সাথে বির কি করছি, গুণ করছি, তাই তো। এবার এটাকে যদি আমি ঘুরিয়ে লেখার চেষ্টা করি তাহলে আমি কি পাবো, এক্স এ লিখতে পারবো, বিটাকে ভিতরে লিখতে পারবো। এর মানে এটাকে যেমন আমি এই দিকে নিয়ে যেতে পারবো তেমনি ব্যাকওয়ার্ডও নিয়ে আসতে পারবো। সুতরাং আমি এখানে 20 লিখতে পারি, এই এক্সটাকে ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে দিতে পারি, আর বাইরে কি রাখতে পারি, 2 রাখতে পারি। দেখিয়ে দিলাম তোমাদেরকে এখানে। তাহলে এখানে 20 মাথায় যে এক্স রয়েছে এটার অ্যান্সার কত আসছে, দেখো 7 এসেছে। তাহলে 7 এর কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। আর 7 এর স্কোয়ার মানে কত, 49। ঠিক আছে, 49 মানে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে আসি। 5 নাম্বার কোশ্চেন। 5 নাম্বার কোশ্চেন, ভালো কোশ্চেন, মন দিয়ে দেখো কি হবে। তোমার কাছে কি রয়েছে দেখো, 4 ইন্টু 5 এর মাথায় এক্স রয়েছে, 4 ইন্টু 5 এর মাথায় এক্স রয়েছে, ইকুয়ালস টু 500, ইকুয়ালস টু 500। এবার তোমাদেরকে যা উপদেশ বা জ্ঞান যাই বলো না কেন আমি তোমাকে দিয়েছি, কিছু কিছু সময় যখন তোমরা দেখবে যে দুই দিক থেকেই বার করতে পারছো না, দুই দিক থেকে কি করতে পারছো না, বার করতে পারছো না, কিন্তু তুমি দেখতে পাচ্ছ এখানে এমন একটা এলিমেন্ট রয়েছে যেটা এটাকে ভাগ করতে সক্ষম, তখন তোমরা কি করবে, এই নাম্বারটা দিয়ে এটাকে ডিভাইড করে দেবে। এবার তুমি যদি এই যে 4 যেটা এখানে ইনটু হয়ে রয়েছে, এটা এখানে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমি কি লিখতে পারি দেখো, 500 ডিভাইডেড বাই 4। 4 দিয়ে যখন 500 কে ডিভাইড করবো কত আসবে, 125 চলে আসবে। নিজেরাও তোমরা ভাগ করে দেখতে পারো, 125ই আসবে। ঠিক আছে, তাহলে 5 এর মাথায় x। এবার এই 125 কে উৎপাদক করি, কত হবে দেখো, 125 কে যদি উৎপাদক করি, 5 দিয়ে ভাগ করলে 25 আর 5 দিয়ে ভাগ করলে 5, তাহলে কয়টা 5 পাচ্ছি দেখো, 1 2 3। তাহলে 5 এর মাথায় কি হয়ে যাবে, 5 এর মাথায় 3 হয়ে যাবে। আমি আবার দেখতে পাচ্ছি কি বেস কি হয়ে আছে, সমান হয়ে আছে, তাহলে পাওয়ার দুটো কি হবে, ইকুয়াল হয়ে যাবে। তাহলে x ইকুয়াল টু কি হয়ে যাবে, 3 হয়ে যাবে। x ইকুয়াল টু কি হয়ে যাবে, 3 হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট চলে আসি। এবার চলে আসে হচ্ছে 2 মার্কসের কোশ্চেন্স গুলো। কিসে, 2 মার্কসের কোশ্চেন্স গুলো ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও কিভাবে করব। ওই একই প্যাটার্নের অঙ্ক যাই তোমাদেরকে শিখাই না কেন, আলটিমেটলি প্যাটার্ন কিন্তু চেঞ্জ হবে না, এটাই মাথায় রাখবে। ঠিক আছে, আমি এখানে দেখতে পাচ্ছি যে 27 এর মাথায় কি রয়েছে দেখো, 27 এর মাথায় x রয়েছে, আর এখানে 81 যেখানে রয়েছে তার মাথায় y রয়েছে। ঠিক আছে, আমি জানি 27 কে আমি 9 এ চেঞ্জ করতে পারবো না, আর 81 কেও আমি চেঞ্জ করতে পারলেও এখানে যেহেতু চেঞ্জ করতে পারছি না তাই আমার কোনো লাভ হবে না। তো সুতরাং আমি কি করব, 27 কে উৎপাদক করব। তো 27 কে যদি আমি উৎপাদক করি, আমরা কত পেয়েছিলাম দেখো, আমি 3টে 3 পেয়েছিলাম, তাই না, 3টে 3 পেয়েছিলাম, যেটাকে আমি 3 এর কিউব লিখতে পারি। সিমিলার ভাবে 81 কে যদি আমরা করার চেষ্টা করি তাহলে কত আসবে দেখো, আমি 4টে 3 পাবো। কয়টা 3 পাবো, 4টা 3 পাবো। তোমাদের যদি মনে হয় যে স্যার উৎপাদক করার দরকার আছে, তো তোমরা রাফে উৎপাদক করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, কনফিউশন রাখবে না, তাহলেই হবে। তো 27 এর জায়গায় আমি 3 এর মাথায় 3 লিখতেই পারি, বাইরে কি হবে, x হবে। সিমিলার ভাবে 81 এর জায়গায় 3 এর মাথায় 4 লিখতে পারি, বাইরে কি হবে, y হবে। ঠিক আছে, এবার দেখো পাওয়ার দুটো কি হয়ে যাবে দেখো, গুণ হয়ে যাবে। পাওয়ার দুটো কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। কেন, এখানে বেস রয়েছে, এই যে পাওয়ার, বাইরে একটা পাওয়ার, তাহলে এই দুটো কি হবে, গুণ। সিমিলার ভাবে দেখো এখানে বেস, এখানে পাওয়ার, এই যে বাইরে একটা পাওয়ার, কি হবে, গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো, 3 এর মাথায় 3x, আর এখানে 3 এর মাথায় 4y। ঠিক আছে, বেস দুটো কি হয়ে আছে আমার, সেম হয়ে আছে, তাহলে পাওয়ার দুটোকে আমি তুলনা করতে পারি। 3x ইজ ইকুয়াল টু 4y। তাহলে x বাই y কি হবে দেখো, x বাই y কিছুই না, এই 3টা কোথায় চলে আসবে, 4 এর নিচে চলে আসবে। তাহলে আমি কি লিখতে পারি, 4/3 লিখতে পারি। কত লিখতে পারি, 4/3 লিখতে পারি। ঠিক আছে, এবার যদি আমি ইস্টু আকারে লিখতে চাই তাহলে x ইস টু y ইজ ইকুয়াল টু 4:3 হয়ে গেল, এটাই অ্যান্সার। ঠিক আছে, x ইস টু y বলেছিল, x ইস টু y কত এসেছে, 4:3 চলে এসেছে। নেক্সট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনটা সলভ করার আগে তোমাদের 6-7 এর যে একটা ফর্মুলা রয়েছে সেটাকে আমরা ইউজ করব। সেটা কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। মনে করার চেষ্টা করো যে এটার অ্যান্সার কি হবে। ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে মনে করার চেষ্টা করো। এখানে যদি প্লাস থাকতো
তখন কি অ্যান্সার হতো, এটাও তোমাদের মনে করার চেষ্টা করতে হবে। আর যারা যারা দেখছো ভিডিওটা তারা কিন্তু পাশে কিন্তু এই ফর্মুলাটাকে নোট ডাউন করে রাখবে। যত বেশি ফর্মুলা মাথায় রাখবে তত তোমাদের জন্য হেল্পফুল হবে। ক্লিয়ার? তাহলে এই ফর্মুলাটা কি হয়? ফর্মুলাটা হয় 4ab এর ফর্মুলা হয়। কার ফর্মুলা হয়? 4ab এর ফর্মুলা হয়। আমি দেখতে পাচ্ছি আমার কাছে যে কোয়েশ্চেনটা রয়েছে, 5 এর মাথায় 5 প্লাস 0.01 এর বাইরে স্কোয়ার মাইনাস 5 এর মাথায় 5 0.01 এর মাথায় স্কোয়ার 5 টু দি পাওয়ার x। মন দিয়ে যদি দেখা যায়, ভালো করে দেখো, এটা কিন্তু তোমার a হচ্ছে। দেখো এটা কি হচ্ছে তোমার a হচ্ছে, আর এটা কি হচ্ছে তোমার b হচ্ছে। তাহলে a প্লাস b এর স্কোয়ার। সিমিলার ভাবে দেখো এখানেও a হচ্ছে আর এটাও কি হচ্ছে b হচ্ছে, কারণ একই জিনিস যেটা এখানে আছে সেটাই এখানে আছে। এখানে প্লাস আকারে আছে, এখানে মাইনাস আকারে, আর দুটোর বাইরে কি আছে? স্কোয়ার আছে। তাহলে ফর্মুলা কি হবে? ফর্মুলা আমার এটার হবে। তাহলে আমি কি লিখতে পারি? 4 ইন্টু এর জায়গায় কি হবে? 5 এর মাথায় 5, এই যে 5 এর মাথায় 5 ইন্টু 0.01 ইকুয়ালস টু 5 এর মাথায় x। হয়ে গেল। গেম কিন্তু এখানেই শেষ। ফর্মুলা যদি না জানো তখন তোমরা সমস্যায় পড়বে। তো সুতরাং ফর্মুলা তোমাদেরকে জানতে হবে, এটা মাথায় ঢুকিয়ে নাও। তাহলে আমি কি লিখতে পারি? 4 লিখতে পারি 5 এর মাথায় 5 ইন্টু এই যে 0.01 যে রয়েছে এটাকে তুমি ভগ্নাংশে চেঞ্জ করো, 1/100 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে 5 এর মাথায় কি চলে আসলো? x চলে আসলো। এবার 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 কি হবে দেখে নাও। 4 দিয়ে তুমি যখন এই 100কে ভাগ করার চেষ্টা করবে কত পাবে? 25 পাবে। কত পাবে? 25 পাবে। ঠিক আছে? তাহলে তোমার কাছে এখন কত আছে দেখো, 5 এর মাথায় 5 আর 25 ইকুয়াল টু কত? 5 এর মাথায় x। হয়ে গেল, এটা আমরা পাচ্ছি। এবার দেখো 5 এর মাথায় 5, 25 কে আমি কত স্কোয়ার লিখতে পারি? 5 এর স্কোয়ার। কেন? কারণ দুটো 5 কে গুণ করলে কত আসে? 25 আসে। তাহলে আমি এখানে 5 এর স্কোয়ার লিখে দিলাম। কি হবে এখানে? 5 এর মাথায় x। ঠিক আছে? এবার দেখো 5 এর মাথায় x, আগে আমি এটাকে লিখলাম। ঠিক আছে? আর এখানে কি হবে দেখো, আমি দেখতে পাচ্ছি যে দুটোর বেস কি আছে দেখো, সেম আছে। দুটোর বেস কি আছে? সেম আছে। কিন্তু এই দুটো এলিমেন্ট কি আকারে আছে? ভাগ আকারে আছে। যদি ভাগ আকারে থাকে তখন পাওয়ার দুটো কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে আমি কি লিখতে পারি? 5 তার পাওয়ারে 5 মাইনাস 2, 5 মাইনাস 2 লিখতে পারি, তাই না? 5 মাইনাস কি লিখতে পারি? 2 লিখতে পারি। ঠিক আছে? এবার 5 এর মাথায় x ইকুয়ালস টু 5 এর মাথায় 5 মাইনাস 2, তাহলে অ্যান্সার কত হবে? তাহলে 5 এর মাথায় x আর 5 এর মাথায় 5 এর থেকে 2 বাদ দিলে 3 থাকে। আমি দেখতে পাচ্ছি আবার বেস সেম, তাহলে পাওয়ার কত হবে? x ইকুয়ালস টু 3। x ইকুয়ালস টু 3, এটাই অ্যান্সার, আর কিছু না। আর কি কিছু চেয়েছে? দেখে নেওয়া যাক। x এর মানই বার করতে বলেছে, x এর মান আমার 3 চলে আসছে। ঠিক আছে? এই কোশ্চেনটা দেখে নাও, এই কোশ্চেন দেখে নাও, ভালো কোশ্চেন এটাও। ঠিক আছে? 3 ইন্টু 27x ইজ ইকুয়াল টু 9x প্লাস 4। করতে করতে নিজেরাই বুঝে যাবে যে আমাদের কি করতে হবে। আমি দেখতে পাচ্ছি 27কে আমি 9 এ চেঞ্জ করতে পারবো না, সমস্যা হবে, দরকার নেই। 27কে আমি 27 এর মতো চেঞ্জ করবো। 3 ইন্টু 27 মানে আমি কিছুক্ষণ আগেই দেখিয়েছিলাম 3 এর মাথায় কি হবে? 3 হবে, বাইরে কি হবে? x। ঠিক আছে? এই 9 এর জায়গায় আমি কি লিখতে পারি দেখো? 3 এর স্কোয়ার লিখতে পারি। কত লিখতে পারি? 3 এর স্কোয়ার লিখতে পারি। কেন? 3 তিরিক্ষে 9, দুটো 3 কে গুণ করলে 9 আসে। তো 9 এর জায়গায় কি লিখতে পারি? 3 এর স্কোয়ার। বাইরে কি হবে? x প্লাস 4, মানে এই পাওয়ারটা হয়ে যাবে। ঠিক আছে? এই পাওয়ারটা হয়ে যাবে। যদি মনে হয় এইভাবে অসুবিধা হচ্ছে, কিছুই না, 9 এর এখানে একটা ব্র্যাকেট করে দিবে। এই 9 এর বদলে আমি 3 এর স্কোয়ার লিখেছি। ঠিক আছে? এবার দেখো 3 ইন্টু, আমি দেখতে পাচ্ছি এখানে একটা পাওয়ার, বাইরে একটা পাওয়ার, তাহলে 3 এর মাথায় 3x হয়ে যাবে ইকুয়ালস টু, এখানে কি হয়ে যাবে দেখো? 2 ইন্টু এক্স প্লাস 4, তাহলে 2x প্লাস 8 হয়ে গেল। ঠিক আছে? এবার দেখো 3 এর মাথায় কিছু নেই মানে কত রয়েছে? 1 রয়েছে। 0 তো থাকবে না, কেন? কারণ 0 থাকলেই 1 দিয়ে দিত অ্যান্সার, কিন্তু এখানে যেহেতু 3 রয়েছে বুঝতে হবে কত রয়েছে? 1 রয়েছে। এবার আমি দেখতে পাচ্ছি ইনটু আছে, তাহলে এই পাওয়ার দুটো কি হবে? প্লাস হবে। তাহলে 3 লিখলাম, 1 প্লাস 3x। সিমিলার ভাবে এখানে কি হচ্ছে দেখো? 3 2x প্লাস 8 হয়ে গেল। আবার দেখো এখানে কি আছে? বেস সেম হয়ে আছে,
পাওয়ার দুটোকে তুলনা করে দাও, তাহলে কি হয়ে যাবে 1 + 3x = কি হবে 2x + 8, ঠিক আছে 2x + 8। পাওয়ার দুটোকে তুলনা করে দিলাম, এই একটা পাওয়ার এই একটা পাওয়ার কি হয়ে গেল তুলনা হয়ে গেল, 1 + 3x = 2x + 8 হয়ে গেল। এবার x গুলোকে এক জায়গায় রাখি, তাহলে 3x - 2x হয়ে গেল, আর এখানে কি হবে 8 - 1, তাহলে x = কি হয়ে যাচ্ছে 7, ঠিক আছে x = কি হয়ে যাচ্ছে 7। x এর মান নির্ণয় করতে বলেছিল, কত এসেছে আমার 7 চলে এসেছে, ঠিক আছে। নেক্সট এই কোশ্চেনটাও কিন্তু খুব ভালো কোশ্চেন, মন দিয়ে দেখো। আমার কাছে কিউব রুট রয়েছে, ঠিক আছে কিউব রুট রয়েছে মানে ঘনমূল রয়েছে। ক্লাস 8-এ শিখেছো কিন্তু, কেউ কিন্তু না বলো না যে শিখোনি, ঠিক আছে ঘনমূল। আর এখানে কি রয়েছে দেখো 1 এর নিচে 64, পাওয়ারে 1/2। সবার আগে আমাদের যে ডিলিংটা হবে সেটা এটাকে নিয়ে, এই বস্তুটাকে নিয়ে ডিলিং হবে, যেটাকে আমি রেড মার্ক করলাম। কি ডিলিং হবে দেখে নেওয়া যাক, ঠিক আছে কি ডিলিং হবে দেখে নেওয়া যাক। ভালো করে দেখো 1 এর মাথায় এই যে 64 রয়েছে, এর পাওয়ার কত 1/2। আমি কিছুক্ষণ আগেই দেখালাম পাওয়ার যদি 1/2 হয় তাহলে কি হয়, মেনলি রুট হয় বা বর্গমূল হয়। তাহলে আমি কি লিখতে পারি √1/64। এবার এটাকে যদি ভাঙার চেষ্টা করি কি হবে 1 × 1, 64কে ভাঙলে কি হবে 8 × 8। আমরা জানি √এর মধ্যে যদি দুটো সেম এলিমেন্ট থাকে তাহলে কি করে একটা করে বার করে, তাহলে এখানে 1 হবে, বাইরে কত আসবে 8 চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমি কি লিখতে পারি দেখো কিউব 1/8 লিখলাম। এবার ঘনমূল রয়েছে কিছুই না, তোমাকে 8কে তো উৎপাদক বিশ্লেষণ করতেই হবে, তো করার চেষ্টা করো। কয়টা 1 হবে দেখো 3টে 1 হবে, কারণ 1কে আমি যত খুশি লিখতে পারি নিজের সুবিধা মতো। এখানে 3 আছে তাই জন্য 3টা 1 লিখে দিয়েছি। 8কে যদি ভাঙার চেষ্টা করি কি হবে 2 × 2 × 2, তাহলে কয়টা 1 বেরোবে একটা 1, কয়টা 2 বেরোবে একটা 2, তাহলে আমার কত অ্যান্সার চলে আসলো 1/2। তোমরা যদি চাও এইভাবেও কিন্তু তোমরা ভেঙে ভেঙে করতে পারো, ঠিক আছে। চলো আজকে লাস্ট কোশ্চেন, এটা করে নিলেই কিন্তু আমাদের সূচক পার্ট 1 শেষ হয়ে যাবে। তো সবার আগে দেখো কি আছে যে 3 আবার মাথায় 3 আবার 3-এর মাথায় 3 দেখতে পাচ্ছ। তাহলে আমি কি করব দেখো 3, এই যে 3-এর মাথায় যে 3 রয়েছে এটাকে আমি চেঞ্জ করতে পারি। 3-এর মাথায় 3 মানে কয়টা 3 লিখতে পারি 3 × 3 × 3। নর্মালি তো আগেই তো তোমাদেরকে দেখিয়েছিলাম প্রথম এক্সাম্পলই যে 2 ছিল, আরেকটা 2 ইনটু আরেকটা 2 কি লিখেছিলাম 8 লিখেছিলাম। সেটাকে আরেকবার কিভাবে লেখা যায় 2 এর মাথায় 3 লেখা যায়। তো সেম জিনিসটা এখানেও একই, যে 3-এর মাথায় 3 রয়েছে তাহলে কয়টা 3 হবে একটা দুটো 3টে 3 কি আকারে থাকবে গুণ আকারে থাকবে। তাহলে 3-এর মাথায় আমি কত লিখতে পারি দেখো 27 লিখতে পারি, 27 লিখতে পারি। এখানে কি রয়েছে দেখো 3, এইখানে একটা 3 বাইরে একটা 3। আমরা ফর্মুলায় দেখেছিলাম এই দুটো কি হয় গুণ হয়ে যায়, তাহলে 3-এর পাওয়ার কত হয়ে যাচ্ছে 9 হয়ে যাচ্ছে, কত হয়ে যাচ্ছে 9 হয়ে যাচ্ছে। এটা এখন তোমাদেরকে মাথায় রাখতে হবে, যদি বেস সেম থাকে আর পাওয়ার যদি বড় হয়, আমি দেখতে পাচ্ছি 27 29-এর চেয়ে কি হচ্ছে 27 29-এর চেয়ে অনেকটাই বেশি বড় হচ্ছে, ঠিক আছে 27 29-এর চেয়ে কি হচ্ছে অনেকটাই বড় হচ্ছে। তার জন্য এইটা আমার বড় সংখ্যা হবে, 3-এর মাথায় 3 তার মাথায় 3, এটা আমার বৃহত্তম সংখ্যা হবে, ঠিক আছে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। আমাদের সূচক পার্ট 1 এইটুকুই ছিল। তোমাদের একটাই কাজ, যে ফর্মুলাগুলো তোমাদেরকে আমি শিখালাম, যে অঙ্কগুলো করালাম সেগুলোকে বারবার রিভিশন করা, ঠিক আছে। আর যারা আমাদের এই ভিডিও নতুন দেখছো তারা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড আমাদের ভিডিওটাকে লাইক করো, এবং কমেন্টে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমকে জানাতে পারো। তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা লেটস ইমপ্রুভের পরিবারের পার্ট হয়ে ওঠো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।